আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রোগ্রামিং হিস্টোরিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে টাইপ কাস্টিং। টাইপ কাস্টিংটা কি? টাইপ কাস্টিং হচ্ছে একটা ডাটা টাইপ থেকে অন্য ডাটা টাইপে কনভার্ট। যারা সি প্রোগ্রামিং রিলেটেড স্টাডি করছেন তাদের অনেক সময় এটা কোশ্চিনে এসে থাকে এবং পরীক্ষায় এসে থাকে কোশ্চিনে। তো আজকে আমরা টাইপ কাস্টিংয়ের কিছু থিওরিটিক্যাল পার্ট দেখে নেব, তারপর আমরা সেটা প্র্যাকটিক্যাল করব। তো চলুন আমরা সেটা পড়ে নিই। টাইপ কাস্টিং ইন সি ইজ ইউজ টু কনভার্ট এ ভেরিয়েবল ফ্রম ওয়ান ডাটা টাইপ টু অ্যানাদার ডাটা টাইপ। তো কী বোঝাচ্ছে এটা? সিতে টাইপ কাস্টিং ব্যবহার করা হয় একটি ভেরিয়েবলকে এক ডাটা টাইপ থেকে অন্য ডাটা টাইপে রূপান্তর করতে। জাস্ট এটাই বোঝাচ্ছে। অর্থাৎ আমরা সিতে যখন আমরা সি প্রোগ্রামিং করছি, আমরা ধরুন ইন্টিজার থেকে সেটা আমরা ফ্লোটে কনভার্ট করব, জাস্ট এটাই বোঝাচ্ছে। তো এরপর চলুন কী বোঝাচ্ছে দেখে নিই। এগুলো আপনারা একটু মাথায় রাখুন, বা অনেক সময় পরীক্ষাতে এসে থাকে। এটা সি টাইপ কাস্টিংয়ের ব্যবহারটা আমরা একবার দেখে নিই। টাইপ কাস্টিং রেফার্স টু চেঞ্জিং অ্যান ভেরিয়েবল অফ অন ডাটা টাইপ ইন্টু অ্যানাদার। তো দ্য কম্পাইলার will automatically change one type of data into another. It makes sense. For instance, if you assign an integer value to a floating point variable, the compile will convert the int অর্থাৎ ইন্টিজার টু এ ফ্লোট। এটা দ্বারা কি বোঝালো? টাইপ কাস্টিং বলতে একটি ডেটা টাইপ ভেরিয়েবলকে অন্যটিতে পরিবর্তন করা বোঝায়। যখন আমরা কম্পাইল করব, যদি সেটা অর্থবোধক করে তবে এক ধরনের ডেটা স্বয়ংক্রিয়ভাবে অন্যটিতে পরিবর্তন হয়ে যায়। আমাদের কম্পাইলের সময় এক ধরনের ডেটা, সেটা ধরুন আমরা ইন্টিজার থেকে ফ্লোটে সেটা কনভার্ট হয়ে গেল। এরপর কি বোঝাচ্ছে? উদাহরণস্বরূপ যদি আমরা যদি কোনো ধরুন এখানে কি বোঝাচ্ছে, উদাহরণস্বরূপ আমরা যদি ইন্টিজার কোনো একটা ভ্যালু দিই, তবে সেটা কি করবে? সেটা ফ্লোটে পূর্ণ সংখ্যা থেকে দশমিক সংখ্যায় নিয়ে চলে যাবে, ফ্লোটে নিয়ে চলে যাবে। দ্য কম্পাইলার উইল বি কনভার্ট ইন্টিজার টু ফ্লোট। অর্থাৎ কম্পাইলার সেটা কি করবে? একটি ইন্টিজারকে ফ্লোটে রূপান্তর করবে। তো এরপর আমরা দেখে নিই একটা এক্সাম্পল ভালোভাবে বোঝার জন্য। এটা টাইপ কাস্টিংয়ের পূর্বে আমরা দেখুন এক্সাম্পল হিসেবে ইন্টিজার এ দিয়েছি এবং এর মধ্যে 15/6 দিয়েছি, যেটা আমাদের মান দিয়েছে কত? আউটপুটে আমাদের শো করেছে 2, কিন্তু আমাদের আসার কথা ছিল 2 পয়েন্ট সামথিং। আমাদের আসার কথা ছিল ঠিক নিচে দেখুন 2.500 এইরকম আসার কথা ছিল। তবে 2 আসলো কেন? এটা আউটপুট আমাদের 2 পয়েন্ট সামথিং আসলো না কেন? কারণ এটা একটা ইন্টিজার সংখ্যা। আমরা যদি এই ইন্টিজারকে আমরা যদি এখন ফ্লোটে কনভার্ট করতে চাই, অর্থাৎ দশমিকে যদি কনভার্ট করতে চাই, 2 পয়েন্ট সামথিং যদি নিতে চাই, পয়েন্ট যদি নিয়ে আসতে চাই, তো আমাদের কি করতে হবে? এই ইন্টিজারকে আমাদের কনভার্ট করতে হবে ফ্লোটে। সুতরাং আমরা ইন্টিজার টাইপ আমরা নিয়ে নিলাম। দেখুন এখানে আমরা ফ্লোট প্রথমত ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম, এবং দেখুন ইন্টিজার টাইপ দুইটা ডাটা মান দিয়েছি। ইন্টিজারের মান দিয়েছি পূর্ণ সংখ্যা 15 এবং 6। সেটা ভাগ করেছি, ভাগ করার পর সেটা আমরা কি করেছি? তার সামনে ফ্লোট ইউজ করেছি, তার সামনে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে ফ্লোট ইউজ করেছি, তার মাধ্যমে পার্সেন্টেজ এফ এর মাধ্যমে সে এর মানটা প্রিন্ট করে দিচ্ছে। সুতরাং আমাদের দুইটা, দেখুন এখানে দুইটা কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা, আমাদের দুইটা কিন্তু ইন্টিজার টাইপ, এখানে কিন্তু পয়েন্ট নাই। সেক্ষেত্রে আমাদের মান দেখাচ্ছে 2.500, জাস্ট এটা কনভার্ট করে দিয়েছি, আমাদের ফ্লোটের মাধ্যমে সেটা কনভার্ট করে দিয়েছি। তো আপনারা জাস্ট একটু মাথায় রাখুন, আমরা একটু পর প্র্যাকটিক্যাল পার্ট শুরু করব। তো আশা করি আপনারা তখন বিষয়গুলো বুঝতে পারবেন। তো আমরা সরাসরি কোড ব্লকসে চলে গেলাম। আমার কোড ব্লকসটা ওপেন করাই আছে, আপনারা কোড ব্লকস নিয়ে আমার সঙ্গে কাজ করুন। আমি প্রথমত ইন্টিজার দুইটা নাম্বার নিচ্ছি। তার আগে আমরা একটু সময়টা দেখে নিই। হ্যাঁ, আমাদের সময় আছে, কোনো প্রবলেম নাই। তো আমরা নাম্বার 1 এবং নাম্বার 2 দ্বারা আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং ফ্লোট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যার মাধ্যমে আমি রাখবো হচ্ছে রেজাল্ট। আপনারা টাইপ কাস্টিংটা বুঝতে পেরেছেন। আমরা ইন্টিজার নামে যে নাম্বার দুইটা দিব সেইটা ফ্লোটে কনভার্ট করে দেখাবো। তো এরপর আমরা মেসেজ শো করছি যে ইন্টার টু নাম্বার। এখন আমরা স্ক্যানএপ করে নেব। ইউজার ইনপুট দেবে %d। আমি কিন্তু দেখুন এখানে আমি ইন্টিজার নাম্বার স্ক্যানএপ করছি, অর্থাৎ ইউজার সে ইনপুট দেবে নাম্বার 2। আমরা এখানে একটা অ্যান্ড ইউজ করব। আমরা দুইটা ইনপুট নিলাম ইন্টিজার টাইপ। এখন আমরা দেখুন রেজাল্টের মাধ্যমে আমরা ক্যালকুলেশনটা করব। আমরা যে ক্যালকুলেশনটা তখন দেখলাম, তো রেজাল্ট ইকুয়াল টু নাম্বার 1 ডিভাইড নাম্বার 2। আমরা যদি এই কাজটা করি, আমরা চলুন আমরা আগে প্রথমত দেখে নিই। আমরা যদি প্রিন্টএফ ফাংশনের মধ্যে পার্সেন্টেজ পয়েন্ট আমরা তিনটা গণ নিব, তো 3f দিলাম,
এবং আমাদের রেজাল্টটা বলে দিলাম। তার আগে আমি এখানে একটা মেসেজ শো করছি যে ডিভাইড ইজ, দুঃখিত বানানটা আমার ভুল হয়েছে, ডিভাইড ইজ। তো চলুন আমরা প্রোগ্রামটা রান করে দেখি প্রোগ্রামটা আমাদের কত আসে। অবশ্যই আমাদের ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা স্টেটমেন্টটা শেষ করে নাই সেমিকলন দিয়ে, মাস্ট বি সেমিকলন দিয়ে স্টেটমেন্টটা শেষ করতে হবে, আমরা সকলেই জানি। তো আমরা প্রোগ্রামটা রান করে দেখি। আমাদের দুইটা নাম্বার ইনপুট চাচ্ছে, তো আমরা দুইটা নাম্বার দিয়ে দিলাম হচ্ছে, প্রথমে দিলাম আমি 13, তারপর দিলাম হচ্ছে আমি কত দেব, তারপর দিলাম আনুমানিক ধরুন আমি 4 দিলাম। তখন আমি ইন্টার ক্লিক করে আমাদের কত আসছে দেখুন তো 3.00, 3.00। এখানে কিন্তু 3 পয়েন্ট সামথিং আসার কথা ছিল, 3.25 এরকম আসার কথা ছিল, তবে শুধুমাত্র 3.00 আসলো। সুতরাং এটা আমাদের দশমিক সংখ্যায় অ্যাক্সেস করতে এখনও পারে নাই। এই যে দশমিক সংখ্যায় আমাদেরকে অ্যাক্সেস করার জন্য কি করতে হবে, আমাদের এখন ফ্লোটে কনভার্ট করতে হবে। আমাদের এখন ইন্টিজার টাইপটাকে ফ্লোটে কনভার্ট করব, তার জন্য এখন আমাদের কি করতে হবে চলুন সেটা আমরা দেখে নিই। ফ্লোটে কনভার্ট করার জন্য এই যে আমরা নাম্বার 1 এবং নাম্বার 2 ভাগ করেছি, সেইটা আমাকে এখন বলে দিতে হবে যে এটা ফ্লোট টাইপ হবে। এটা কি টাইপ হবে, এটা হবে ফ্লোট টাইপ, জাস্ট এইটাই। তো এখন আমাদের কি করতে হবে, দুঃখিত, জাস্ট ফ্লোট টাইপ এখন আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করে রাখতে হবে। আমরা স্লাইডে দেখেছিলাম এইরকম, তবে আমরা এখানেও আরেকটা ফ্লোট লিখতে পারি, কোনো প্রবলেম নাই, যেটা আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করে দিতে হবে। তো দেখুন নাম্বার 1কে আমরা ফ্লোটের মাধ্যমে রাখলাম এবং নাম্বার 2টাকেও আমরা ফ্লোটের মাধ্যমে রাখলাম। এখন প্রোগ্রামটা আমরা যদি রান করি অবশ্যই আমাদের প্রোগ্রামটা ঠিক আসবে। তো 13 আমরা দিলাম ভাগ 4, দেখুন 3.250 আমাদের প্রোগ্রামটা অবশ্যই ঠিক হয়েছে। আমরা নাম্বার ইন্টিজার টাইপ নাম্বার দিলাম, সেইটা ফ্লোটে কিন্তু কনভার্ট করে দেখিয়েছে, সেটা দশমিকে রূপান্তর করে দেখিয়েছে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমরা যদি এই ফ্লোটটা এখানে নাও ইউজ করি, আমরা যদি শুধুমাত্র একটা ফ্লোট ইউজ করি কোনো প্রবলেম নাই, জাস্ট এখানে আমরা এই ফ্লোটটা ইউজ করলাম। তো চলুন এরপর প্রোগ্রামটা আমরা রান করে দেখি। আমরা দিলাম ধরুন হচ্ছে 23 ডিভাইডেড বাই 5, তো আমাদের দেখুন 4.600 এসেছে। আমাদের পূর্ণ সংখ্যা আমাদের কিন্তু ইন্টিজার থেকে কিসে কনভার্ট করলো, রূপান্তরিত করলো কিসে, টাইপ কাস্টিংয়ের মাধ্যমে আমাদের এটা ফ্লোটে কনভার্ট করলো। ফ্লোট বা ডবলেও ইচ্ছামতো কনভার্ট করা যাবে, কোনো প্রবলেম নাই। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমি আপনাদের সঙ্গে আরেকবার রিভিউ দিয়ে নিচ্ছি আমি এখানে কি কি কাজ করেছি। প্রথমত আমি কি করলাম, ইন্টিজার নামে দুইটা সংখ্যা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, ইন্টিজার ভেরিয়েবল ডাটা টাইপের মাধ্যমে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সে দুইটাকে আমরা স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে রাখলাম। ইউজার ইনপুট দেবে দুইটা ইন্টিজার নাম্বার, ইউজার ইনপুট দিবে দুইটা ইন্টিজার নাম্বার। তারপর কি করলাম, সেটা আমি রেজাল্ট ভেরিয়েবলের মাধ্যমে ক্যালকুলেশন করলাম, নাম্বার 1 ডিভাইডেড নাম্বার 2, নাম্বার 1কে নাম্বার 2 দ্বারা ভাগ করলাম। তারপর আমরা কি করলাম, ফ্লোট কেন লিখলাম, আমরা এটা ইন্টিজার থেকে ফ্লোটে কনভার্ট করছি, ইন্টিজার থেকে আমরা ফ্লোটে কি করছি কনভার্ট করছি, এই জন্য আমরা এখানে ফ্লোটটা ইউজ করেছি। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন টাইপ কাস্টিংয়ের কাজটা কি। টাইপ কাস্টিংয়ের কাজ হচ্ছে কনভার্ট করা, অর্থাৎ রূপান্তর পরিবর্তন করা। আমরা ইন্টিজার থেকে ফ্লোটে নিয়ে চলে আসলাম। আমরা জাস্ট ভেরিয়েবলের পূর্বে আমাদের যেখানে ক্যালকুলেশন করেছি সেই ভেরিয়েবলের পূর্বে আমরা ফ্লোটটা ইউজ করলাম, ফ্লোটটা আমরা ডিক্লেয়ার করে দিলাম যেটা ফ্লোটে কনভার্ট করবে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিও টিউটোরিয়ালটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বেশি বেশি প্রোগ্রামে প্র্যাকটিস করুন। তবে আরেকটি কথা, সেটা হচ্ছে ফ্লোটে কনভার্ট করার পর আমাদের যে রেজাল্টটা ছিল সেই রেজাল্টটা পার্সেন্টেজ এফ এর মাধ্যমে, অর্থাৎ ডাটা টাইপ ফরম্যাট স্পেসিফায়ারের মাধ্যমে সেইটা কনভার্ট করছে ফ্লোটে, সেটা কনভার্ট করে দিল ফ্লোটে এবং দশমিক সংখ্যায় অ্যাক্সেস করলো। তো আজকে ভিডিও টিউটোরিয়ালটা এই পর্যন্তই। আমরা আবারও রান করে দেখছি, আমাদের প্রোগ্রামটা অবশ্যই ঠিক হয়েছে। আমরা এতক্ষণ বিষয়গুলো যা যা বুঝলাম, আমরা দিচ্ছি হচ্ছে 34 ডিভাইডেড বাই 3, আমাদের প্রোগ্রামটা 11.333, আমাদের প্রোগ্রামটা অবশ্যই ঠিক আছে। তো আজকে ভিডিও টিউটোরিয়ালটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে।